রূপকথা লিখতে পারলেন না আর্লিং হ্যালান্ড। ভাইকিংস রো বন্ধ করে ইংলিশদের সেমি টিকিট পাইয়ে দিলেন জুড বেলিংহাম। অতিরিক্ত সময়ে গড় ম্যাচটিতে 2-1 গোলে জিতল ইংল্যান্ড। জোড়া গোল করে ম্যাচের নায়ক বেলিংহাম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাদিদ মুস্তাহিদ। 11 জুলাই এই তারিখে 2018-তে বিশ্বকাপ সেমিফাইনাল আর 21-এ ইউরো ফাইনালে হেরেছিল ইংল্যান্ড। তবে 2026-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। যদিও এই গোল নিয়ে হতে পারে বিতর্ক। গোলের বিল্ড আপে হ্যারি কেনকে ফাউল করলেও সেটা এড়িয়ে যান রেফারি। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড। সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করা সময়ের 2য় মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। বিরতির পর নরওয়ে চাপ সৃষ্টি করে। ননি মাদুয়েকে ও ডেকলান রাইসকে তুলে নেয় মাঝ মাঠের কর্তৃত্ব হারায় ইংল্যান্ড। 55 মিনিটে আবারও লিড নেয় নরওয়ে। প্রথমবার জর্ডান পিকফোর্ড শট রুখে দিলেও রিবাউন্ডে হেগেম বল জালে পাঠান, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় ভিএআরে বাতিল হয় সেই গোল। 77 মিনিটে ইংল্যান্ডের গোল পোস্ট আবারও কেঁপে ওঠে। কর্নার থেকে পাওয়া বল ক্রিস্টোফার আয়ের হেড, বল গিয়ে লাগে ক্রসবারে। 87 মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডিবক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময়ের শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। মর্গান রজার্সের দূরপাল্লার শট গোলরক্ষক ওরজান নাইল্যান্ড রুখে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রিবাউন্ড থেকে গোল করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস জুনিয়র। নরওয়ের বিপক্ষে শেষ 16-র হারের 4 দিন পর নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় জানালেন হতাশার কথা। একই সঙ্গে দিলেন প্রতিশ্রুতি ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনার। নরওয়ের কাছে হারের পর এভাবেই ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা। দৃশ্যটা ঢাকার হলেও এই কান্না ছিল বিশ্বের কোটি সেলেসাও ভক্তদেরই প্রতিচ্ছবি। হেক্সার স্বপ্ন আবারও ভেঙে যাওয়ায় সেই কষ্ট যেন নিজের কাঁধেই তুলে নিলেন ভিনিসিয়াস জুনিয়র। সমর্থকদের কাছে চাইলেন ক্ষমা, দিলেন ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। এই কয়েকদিনে দেখেছি সব বয়সের অসংখ্য মানুষ আমাদের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে পাশে ছিলেন, তাই চুপ করে থাকা ঠিক হতো না। তবে নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে আমার কয়েকটা দিন দরকার ছিল। জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব, আর বিশ্বকাপের শেষ 16 থেকেই বিদায় নেয়ার কষ্টটা ভাষায় বোঝানো কঠিন। বিশ্বকাপের শুরুটাও সহজ ছিল না ব্রাজিলের। ফেভারিটের তকমা ছাড়াই টুর্নামেন্টে নামে। ইনজুরিতে দলে ছিলেন না এস্তেফাও, রদ্রিগো ও ওয়েলসির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। এরপর মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে ফিরেছিল সাম্বার ছন্দ। কিন্তু শেষ 16-তে আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে আবারও থেমে যায় ব্রাজিলের পথ চলা। সমর্থকদের মন ভাঙায় ক্ষমা চাইলেন ভিনি, রাখতে বললেন বিশ্বাস। আমি জানি এই টুর্নামেন্টের জন্য কতটা পরিশ্রম করেছি। চেয়েছিলাম আপনাদের জন্য, আমার পরিবারের জন্য ভালো কিছু করতে। এই ব্যর্থতার হতাশা ভীষণ বড়। আমাদের এমন একটা দল ছিল যারা আরো অনেক দূরে যেতে পারত, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমি সবার কাছে ক্ষমা চাইছি আর প্রতিশ্রুতি দিচ্ছি আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে আমরা লড়াই চালিয়ে যাব। হতাশা আছে অপূর্ণতার কষ্ট, তবুও ব্রাজিলিয়ানদের সবচেয়ে বড় শক্তি আশা। ভিনিসিয়াস যেমন হাল ছাড়ছেন না, তেমনি সমর্থকরাও বিশ্বাস করেন হেক্সার স্বপ্ন শেষ হয়নি। হয়তো এবার নয়, তবে 2030-এর বিশ্বকাপেই আবারও ফুটবল বিশ্বের চূড়ায় ফিরবে সেলেসাওরা।
শিরোপা ধরে রাখতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ৭২ বছর পর আবারও বিশ্বমঞ্চের শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। জাকা, এমবোলো, আকেনজিদের দুর্দান্ত ছন্দে এই সাফল্য পেয়েছে সুইজরা। তবে তাদের থেকে মেসি, লাউতারো মার্টিনেজরা অভিজ্ঞতা ও শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে। তাই তো আর্জেন্টিনা সুইজারল্যান্ডের লড়াইয়ে মেসিদের এগিয়ে রাখছেন আলবিসেলেস্তেদের সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সুইজারল্যান্ড যে এত দূর উঠে এসেছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে তুলনা করলে আর্জেন্টিনার খেলোয়াড়রাই এগিয়ে থাকবে, তবে তার মানে এই নয় যে তারা সহজেই জিতে যাবে। বিশ্বকাপের নকআউটের 2 ম্যাচে প্রতিপক্ষ ভুগিয়েছে আর্জেন্টিনাকে। সুইসদের সঙ্গে একই চিত্র দেখা যেতে পারে। জমাট রক্ষণের সঙ্গে মেসিকে আটকানোই হতে পারে তাদের মূল লক্ষ্য, যার জন্য সুইজারল্যান্ড শারীরিক ফুটবলে মনোযোগী হতে পারে। এই জায়গাতেই ভয় করছেন আর্জেন্টাইন সাবেক নম্বর 9 আগুয়েরো। কেপ ভার্দের বিপক্ষে কি ঘটেছিল তা আমরা দেখেছি। এমনকি মিশরের বিপক্ষে 3-2 ব্যবধানে জয়ের ম্যাচে আমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। সুইজারল্যান্ড শারীরিকভাবে বেশ শক্তিশালী এবং রক্ষণাত্মক কৌশলে খেলা একটা দল, তাই ম্যাচটি দারুণ উপভোগ্য হবে ঠিকই, কিন্তু জয় পাওয়াটা মোটেও সহজ হবে না। মায়ামি বিচে বিশ্বকাপের আমেজ উপভোগ করেছেন আগুয়েরো। মেসি, ম্যারাডোনার বিশ্বকাপ ট্রফি হাতে পোস্টারের সঙ্গে ছবি তুলেছেন তিনি। এরপরে আগুয়েরের কাছে জানতে চাওয়া হয় বর্তমান বিশ্বের সেরা নম্বর 9 কে, কিলিয়ান এমবাপ্পে নাকি আর্লিং হল্যান্ড। আগুয়েরের মতে তাদের খেলার ধরন অনুযায়ী দুজনই সেরা। টানা 2 পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। আগে বল করতে নেমে শরীফুল ইসলামের দারুণ বোলিংয়ের পর 200 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য তামিমের দুর্দান্ত ব্যাটিং, আর তাতে করে এই হোয়াইট ওয়াশের লজ্জাড়ালো লাল সবুজেরা। সেই সাথে আইসিসি র্যাঙ্কিংও মিলল কিছুটা স্বস্তি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টাইগারদের এমন দাপুটে জয় নিয়ে বাকিটা থাকছে এই প্রতিবেদনে। হারারে সফরটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে বাংলাদেশ। টেস্টে ইনিংস ব্যবধানে হার, এরপর টানা 2 ওয়ানডে হেরে সিরিজ খোয়ানো। অবশেষে নিয়ম রক্ষার ম্যাচে স্বস্তির জয় পেয়েছে টাইগাররা, আর তাতে মেহেদী হাসান মিরাজের বিশ্বাস জন্মেছে পরের বার হারারে এলে আর হেরে যেতে হবে না। জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে রীতিমতো নাকে খোদ দেওয়ার দশা টাইগারদের। সিরিজের শেষ ম্যাচে অবশ্য 2 বিভাগ একসাথে জ্বলে ওঠায় ফলাফল এসেছে পক্ষে। ম্যাচ শেষে মিরাজ জানান, ছেলেরা শুরু থেকে খুব ভালো খেলেছে। তাসকিন শরীফুল দায়িত্ব নিয়ে অনেক ভালো বল করেছে। গত 2টো ম্যাচেও জিততে পারতাম, সুযোগ পেয়েছিলাম ভালো, জিততে পারলে ভালো হতো। এদিকে পরপর 3 ম্যাচেই টস জিতেছিল বাংলাদেশ। 3টি ম্যাচেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। এর কারণ খোলাসা করে বললেন, উইকেট শুরুর দিকে কঠিন ছিল, বোলারদের অ্যাডভান্টেজ ছিল, এ কারণেই 3টি ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিয়েছি। আমরা শুরুর অ্যাডভান্টেজ কাজেও লাগাতে পেরেছি। ফাস্ট বোলাররা অনেক ভালো খেলেছে, দায়িত্ব নিয়ে খেলেছে, উইকেট এনে দিয়েছে। নাহিদ, তাসকিন, শরীফুলরা খুব ভালো করেছে। এ সময় তৃতীয় ওয়ানডেতে সৌম্য সরকার ও তানজিদ তামিমের 151 রানের রাজস্বিক জুটির প্রশংসা করেন ক্যাপ্টেন। জানান, সৌম্য তাসকিনের পার্টনারশিপ দারুণ ছিল। প্রথম 10 ওভারে আমরা কোনো উইকেট হারাইনি। এক্সিলেন্ট ব্যাটিং। কিছু জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন, আশা করি উন্নতি হবেও। এটা নতুন কন্ডিশন, নতুন মাঠ, অনেক দিন পর এখানে খেলেছি। আশা করি ভবিষ্যতে এখানে এলে ভালো খেলতে পারবো। এদিকে 6 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দারুণ ইনিংসে তানজিদ তামিম পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। সৌম্যর সাথে দুর্দান্ত জুটির রহস্য খোলাসা করে তিনি বলেন, প্রথমেই আলহামদুলিল্লাহ ম্যাচ জিততে পেরেছি। উইকেট আজ ভালো ছিল। উইকেটে গিয়ে দেখেছি বল ব্যাটে আসছে ভালো। চেষ্টা করেছি এই অ্যাডভান্টেজ যতটা সম্ভব কাজে লাগাতে। গত ম্যাচগুলোতে বাউন্স বেশি ছিল, আজ বাউন্স ছিল ইভেন। জিম্বাবুয়ের বোলারদের কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেন, জিম্বাবুয়ের বোলাররা দারুণ বল করেছে। আমরা পার্টনারশিপ করে ম্যাচ জেতার চেষ্টা করেছি। স্বাভাবিক ক্রিকেট খেলেছি, বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আশা করি টি-20 সিরিজে এই আত্মবিশ্বাসটা কাজে লাগবে।